সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং অন্যান্য যারা এই লাইভ ক্লাসটি দেখছেন তাদের প্রত্যেককেই আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি পঞ্চম শ্রেণীর যারা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছো এবছর, তাদের জন্য দশমিক ভগ্নাংশে অনুসরণী 7-এর ক এবং খ গণিত বিষয়ের 7-এর ক এবং খ নিয়ে আলোচনা করব। আমি শুরুতেই এই অধ্যায়ের কিছু এক কথায় উত্তর মান সংখ্যা নিয়ে কিছু কথা বলব। এই অধ্যায়ের আমি সচরাচর যে মান সংখ্যাগুলো থাকে তা হচ্ছে যে দশমিকের গুণ থাকে, দশমিকের ভাগ থাকে, দশমিকের যোগ থাকে, বা যদি ছোট আকারেও এক কথায় উত্তরের কোনো অঙ্ক, ডাকের অঙ্ক দেওয়া থাকে, সেটাও গুণ বা ভাগ এরকম আকারেই থাকে। তাই আমরা প্রথমে যে জিনিসটি দেখছি, বিভিন্ন সালের কোশ্চেনগুলো নিয়ে পর্যালোচনা করেছি। এই কোশ্চেনগুলোর মধ্যেও থেকেও বিভিন্ন এই যে দশমিকের গুণগুলো একসাথে করেছি। আমি আগে দশমিকের গুণের কথা চিন্তা করি। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমাদের এই গুণটি একেবারেই কমপ্লিট হয়ে যাবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেখো তুমি 0.01 গুণ 0.01, 0.01 এবং 0.01, এটা খেয়াল করো। 0.01, 0.01। আচ্ছা, আমি গুণের ব্যাপারে প্রথমেই যে জিনিসটা বলবো তোমাদের চিন্তা করার জন্য, তা হচ্ছে মনে করো দশমিক নাই, মনে করে এখানে দশমিক নেই, কি করতে হবে? দশমিক এখানে নেই, কত হবে? এখানে 1, এখানে কত হবে? 1। দশমিক নেই, এখানে হবে 1, এখানে হবে 1। অর্থাৎ এই 1 এবং 1-এ গুণ করলে কত হচ্ছে? 1 এবং 1-এ গুণ করলে কত হচ্ছে? 1। 1-এ 1। আমি কি বলেছি? তোমাদের গুণের যে সিস্টেমটা সেটা হচ্ছে, অর্থাৎ মনে করো দশমিক নেই, কত থাকলো এখানে? 1। মনে করো এখানে দশমিক নেই, কত থাকলো? 1। 1 আর 1 গুণ করবো, 1-এ 1। আচ্ছা, 1 লিখলাম। এখানে দশমিকের পরে কয়টা ঘর? 2টা। এখানে দশমিকের পরে কয়টা ঘর? 2টা। মানে দশমিকের পরে 1 ঘর 2 ঘর, এখানে দশমিকের পরে 1 ঘর 2 ঘর। আমি আবারও বলছি, এই 2 ঘর এবং এই 2 ঘর মিলে কয় ঘর হলো? 4 ঘর। এখানে লিখেছি কয়টা ঘর? 1টা ঘর। বাকি রয়েছে কয়টা ঘর? 3টা ঘর। 3টা শূন্য দিয়ে দিব। 1, 2, 3, 0.0। আমি আবারও সেই গুণটা তোমাদের রিপিট করছি, একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। আমি বলেছি যে আমি যখনই দশমিকের গুণ করতে যাব, তখনই মনে করব এখানে কোথাও দশমিক নেই। এই দশমিক না থাকলে কত হচ্ছে? এখানে বাম দিকে 0, সমস্যা নেই, 1। এখানে কত হচ্ছে? 1। 1-এ 1। এখন 1-এ 1 দিয়ে দিলাম, এবং 1 দেওয়ার পরে এখানে দশমিকের পরে কয়টা ঘর আছে? এখানে 1, 2, 2টা। এখানে কয়টা? 1টা, 2টা। 2টা মিলে কয়টা হলো? 4টা। আমি লিখেছিলাম তো 1-এ 1, মানে 1টা ঘর লিখেছিলাম। বাকি রয়েছে কয়টা ঘর? 4টার মধ্যে 1টা লিখেছি, 3টা রয়েছে। 1, 2, 3, এই 3টা লিখে দিলাম বাম দিকে, 0 দিয়ে লিখে দিলাম, 0.0 হয়ে গেল। এই হলো এইটা। এখন আমরা চলে যাচ্ছি এখানে। তদ্রূপ আমি যদি দশমিকের ক্ষেত্রে এই কথাটা চিন্তা করি, এখানে দশমিক নেই, কত থাকলো? 1। এখানে কত থাকলো? 2। এখানে দশমিক নেই, 1, দশমিক কত থাকলো? 2। তাহলে আমি যদি গুণ করি, 1 এবং 2-এর যদি গুণ করি, এখানে 1, এখানে 2, 2-এ 2, কয় ঘর? এখানে কয় ঘর? মানে দশমিকের পরে কয় ঘর? 1 ঘর। এখানে দশমিকের পরে কয় ঘর? 1 ঘর। আমি লিখেছি কয়টা ঘর? 1টা ঘর। আর কয়টা বাকি রয়েছে? কয়টা? 2টার মধ্যে 1টা লিখে ফেললাম, আর 1টা ঘর বাকি, দশমিক, 0 দিয়ে দিলাম। এই হলো দশমিকের গুণ। আমি যদি এখানে চিন্তা করি, দশমিক এখানে নেই, কত থাকলো? 1। এখানে কত? 10। 10-এ 10। এখন 10-এ 10। এখানে দশমিকের পরে কয় ঘর? 1 ঘর। এখানে দশমিকই নাই। এখানে দশমিক যেহেতু নাই, আর এখানে দশমিকের পরে 1 ঘর, অর্থাৎ তাহলে আমার টোটাল ঘরই হলো 1টা ঘর। তাহলে কী হবে? এখানে 1 ঘর আগে, অর্থাৎ এই 1টা ঘর। অর্থাৎ আমি একটু ভাগ করে লিখি এখানে। হ্যাঁ, এখানে 1 ঘর, এই 1 ঘর আগে দশমিকটা দিব, 1 ঘর আগেই দশমিকটা দিব, অর্থাৎ কত হলো? উত্তর 1। আমি আবারও বলছি, এই অঙ্কটার ক্ষেত্রে এখানে দশমিক আছে, এখানে দশমিক নেই, এখানে দশমিক তুলে দিলাম মনে মনে, কত হলো? 1। 1 দিয়ে 10কে গুণ করলে 10-এ 10। এখানে
দশমিকের পরে কয়টা ঘর? একটা। এখানে দশমিকের পরে কয় ঘর? দশমিকই নেই, ঘর থাকার তো চিন্তাই নেই এখানে। এখানে দশমিকের পরে এক ঘর, আমি ঠিকই তো দ্রুপ এই যে এরকম এক ঘর আগেই তাকে দশমিকটা দিব, এক ঘর আগেই দশমিকটা দিব, সেজন্যই শূন্যর আগে দিয়ে দিলাম। এবার চলে আসে আমি এখানে, একটু খেয়াল করো, আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই কথা বলেছি, যে দশমিকের পরে মানে দশমিকের পরে কয়টা ঘর, এবং আমি টোটালটা দশমিকটা তুলে দিব। আমি দশমিক তুলে দিলে দশমিক নাই, তাহলে কত? শূন্য শূন্য, এগুলো তো বেরো নেই, বাম দিকে শূন্য শূন্য দশমিক দিয়ে, তা কত হলো এখানে? এক। এখানে কত হলো? 100। 100 দিয়ে এককে গুণ করব, 100 দিয়ে এককে গুণ করলে কত হবে? 100। এখন তুমি দেখো দশমিকের পরে কয়টা ঘর, বা বা কয় ঘর আগে দশমিক? এক ঘর, দুই ঘর, তিন ঘর আগে দশমিক। ডান দিক থেকে 3 ঘর আগে দশমিক, এক ঘর, দুই ঘর, 3 ঘর আগে দশমিক। ডান দিক থেকে 3 ঘর, 1 2 3 ঘর, এখানে 3 ঘর দিব, 1 2 3 ঘর, দশমিক দিয়ে দিলাম 0। অর্থাৎ ডান দিকে এই শূন্যগুলো তো কোনো 0.1 যা 0.1000 সেম, সুতরাং 0.1, এই হলো উত্তর। এবার তুমি চলে আসো এখানে, এখানে তুমি চলে আসো যদি 4.35 গুণ 100, 4.35 যোগ 1 গুণ 100, দশমিক নেই, তো কত হলো? দশমিক না থাকলে কত হচ্ছে? 435। 435 হলো, এখানে দশমিক নাই, এখানে 100 এবং 435, এই গুণটা কীভাবে করব? প্রথমে দিই 435, একে 435 এবং 100 দুইটা শূন্য, আমি 100 দুইটা শূন্য আমি দিয়ে দিলাম। এখন তুমি খেয়াল করো, দশমিকের আগে মানে ডান দিক থেকে কয় ঘর আগে দশমিক? 2 ঘর আগে দশমিক। এখানে দশমিকই নেই, সুতরাং এই কথা চিন্তাবাদ। আমি এখানে ডান দিক থেকে 1 ঘর 2 ঘর আগে দশমিক দিলাম, তো এরকম ডান দিক থেকে 2 ঘর আগে দাও, 1 ঘর 2 ঘর দিয়ে দিলাম আমি এখানে, তো কত হবে? 435 হবে এখানে। তো অনুরূপভাবে আমি যদি এই অঙ্কটি করতে যাই, 6.43 গুণ 10, দশমিক মনে করলাম, তুলে দিলাম, কত হবে? 643 গুণ কত? 10। 643 থেকে 643, আর একটা শূন্য দিয়ে দিলাম, হ্যাঁ, এই গুণ করলাম, এটা হলো। এখন ডান দিক থেকে কয় ঘর আগে দশমিক? 1 ঘর 2 ঘর আগে, এখানে ডান দিক থেকে 1 ঘর 2 ঘর আগে দশমিক, তো কত হবে? 64.3। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গুণের ব্যাপারে যথেষ্ট স্পষ্ট ধারণা তোমাদের হয়ে গেছে। এবার আমি পরবর্তী মানসংখ্য দিয়ে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখন যে আলোচনাটা করছি তা হচ্ছে যে দশমিকের ভাগ নিয়ে কথা বলবো। একটু আগে আমি তোমাদেরকে দশমিকের গুণ নিয়ে কথা বলেছি, তোমরা নিশ্চয়ই বিস্তারিত তোমাদের স্কুলে সম্মানিত শিক্ষকরাও তোমাদেরকে দশমিকের গুণ, দশমিকের ভাগ সুন্দর করে বুঝিয়েছেন। তারপরেও আমি জাস্ট একটু রিভাইজ দিচ্ছি তোমাদেরকে। এখন ভাগের ক্ষেত্রে তুমি কি করতে যাচ্ছ? ভাগটা হচ্ছে এরকমভাবে যে, যেমন এখানে 56 ভাগ 0.08। এবার তুমি খেয়াল করো একটা জিনিস, এই ভাগটা যখন তুমি করতে যাবে তখন 56 ভাগ 0.08, আচ্ছা ডান দিকে দশমিকের পরে ডান দিকে, এটা একটু বাম দিক ধরলাম, এটা ডান দিক ধরলাম, ডান দিকে দশমিকের পরে কয়টা ঘর আছে? 2টা ঘর। বাম দিকে কয়টা ঘর আছে? দশমিকই নেই, ঘর থাকবে কোত্থেকে? ব্যাপারটা এরকম না যে স্যার দশমিকই তো নেই, তাহলে আমি কী লিখতে পারি? 56.00। সমস্যা? 56.00 দিলে সমস্যা কোনো সমস্যা নেই। ভাগ কত? ভাগ দিয়ে দিলাম 0.08। ক্লিয়ার কি না? ব্যাপারটা একটু খেয়াল করো। আমি কেন দিয়ে দিলাম? কারণ এখানে দশমিকের পরে 2 ঘর, এই দিক দিয়ে বাম দিকে দশমিকের পরে 2 ঘর দিয়ে দিলাম, ডান দিকে অলরেডি দশমিকের পরে 2 ঘর তো আছেই। ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে দশমিকের পরে এদিকে 2 ঘর, এদিকে 2 ঘর দিয়ে দিলাম। এখন দশমিক তুলে ফেললাম, কত থাকলো এখানে? 5600। দশমিক তুলে দিলাম, এখানে কত? দশমিক তুলে দিলাম, কত হলো? 8। আর কিছু আছে কিনা? ক্লিয়ার কিনা ব্যাপারটা? 8। দশমিক তুলে দিলাম 8, এখানে দশমিক তুলে দিলাম, কত হলো? 5600। দশমিক তুলে দিলাম, কত হলো? 8। 8 দিয়ে একে ভাগ করলে 7 8 56, আর 7 2 শূন্য, এই হলে তার উত্তর। দেখো বুঝতে পেরেছো কিনা? আমি আবারও বলছি, 56 ভাগ 0.08। দশমিকের পরে কয়টা ঘর আছে? এইদিকে ডান দিকে 2 ঘর, বাম দিকে দশমিকই নেই, ঘর থাকবে করতে। তাহলে কী হবে? বাম দিকে দশমিকের পরে 2টা ঘর দিয়ে দিলাম, ডান দিকে 2 ঘর তো আছেই, এখানে 1 ঘর 2 ঘর,
তো আমি কি করলাম, দশমিকে তুলে ফেললাম, তুলে ফেলে কি হলো 5600 হয়ে গেল। এখানে দশমিক তুলে ফেললাম, বাম দিকে তো 0 সমস্যা মানে তার ভ্যালু নেই, মূল্য নেই। তো কত হলো 8, 8 দিয়ে 56কে ভাগ করলাম 7 আর 2টে 0। এই হলো দশমিকের ভাগ। আমি যদি তদ্রূপ এইখানে যাই, দশমিকের পরে ডান দিকে কয় ঘর, 1 ঘর। এখানে দশমিকের পরে কয় ঘর, এখানে দশমিকের পরে কয় ঘর নাই, দশমিকই নেই, ঘর থাকবে কোত্থেকে, তাহলে কি হবে 2.0 ভাগ 0.5। 2 এবং 2.0 তো সেম, ঠিক না? তাহলে আমি কি করলাম, দশমিকের পরে এদিকে দিয়ে দিলাম একটা ঘর, এদিকে একটা ঘর, দশমিক তুলে ফেললাম, কত হলো 20 ভাগ দশমিক তুলে দিলাম, কত হলো 5। বুঝতে পেরেছো কিনা? আমি দশমিকের পরে একটা ঘর, এদিকে দশমিকের পরে 1 ঘর দিতাম, মানে এই যদি 2 ঘর থাকতো আমি এদিকে 2 ঘর দিতাম, যদি 3 ঘর থাকতো আমি 3 ঘর দিতাম। আছে 1 ঘর, এদিকে 1 ঘর দিলাম। 20 ভাগ কত 5, 4 5 কত 20। এই হলো, ঠিক আছে। আমি যদি তদ্রূপ এখানেই চলে যাই, এই জায়গাতে চলে যাই, তো এখানে দশমিকের পরে কটা ঘর আছে, দশমিকের পরে দেখো 0.56, দশমিকের পরে 2 ঘর, আমি ডান দিকেও দশমিকের পরে 2 ঘর দিব। যদি 3 ঘর থাকতো 3 ঘর দিতাম, যদি 1 ঘর থাকতো 1 ঘর দিতাম। তাহলে এখানে কি করবো, এখানে একবারে করে ফেলি। দেখো এখানে কত হবে 2.4 ভাগ কত হবে 4.0। এইদিকেও দশমিকের পরে 1 ঘর, এদিকে দশমিকের পরে 1 ঘর দিয়ে দিলাম, 0 দিয়ে দিলাম। এখন দেখো তুমি দশমিক তুলে ফেললাম, কত হবে 56 ভাগ কত হবে 700, ঠিক আছে কিনা? এখন 700 দিয়ে 56কে ভাগ করব, খেয়াল করো 700 দিয়ে 56কে ভাগ করব, যাবে যাবে না, দশমিক দিয়ে আনলাম একটা 0, এখন যাবে না স্যার, যাবে না। আর একটা 0 দিয়ে 0 নিয়ে আসলাম, যাবে স্যার, যাবে। 7 কত 56 হয়ে গেল, এটা উত্তর। এবার একটু খেয়াল করো তুমি, দশমিক তুলে ফেললাম, কত হবে 24 ভাগ দশমিক তুলে দিলাম, কত হবে 40। এখন এই 40 দিয়ে 24কে ভাগ করি, 40 দিয়ে আমি যদি একটু উপরে করে নিই, 40 দিয়ে আমি 24কে ভাগ করব, যাবে যাবে না, দশমিক দিয়ে আনলাম 0, এখন যাবে যাবে, কয়বার যাবে 424। অর্থাৎ দশমিক দিয়ে একটা 0 আনতে পারি আমরা, দশমিক দিয়ে একটা 0, শুধু দশমিক না 0 দশমিক, আর দশমিক একই 0 দশমিক দিয়ে আনে ফেলো। তা আমরা এই এখন করে নিলাম ভাগ অঙ্কগুলো, একটু আগে করে নিলাম দশমিকের গুণ, এখন করে নিলাম দশমিকের ভাগ। এবার দেখি আমরা আরও দু একটা মানসংখ্য নিয়ে একটু আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এই বোর্ডে আরও 3টি অঙ্ক, এটি মানসংখ্যই দেখতে পাচ্ছ। এবং আমি একটু বলি যে প্রথম মানসংখ্যটি 2019 সালে এসেছে, এবং 2 নম্বর মানসংখ্যটি 2018 সালে এসেছে, এবং 3 নম্বর মানসংখ্যটি 2017 সালে এসেছে। আমি সাল উল্লেখ করছি এই কারণেই যে দেখো প্রথম মানসংখ্যটা হচ্ছে যে 10 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.1 মিটার করে ফিতা দিলে মোট কত মিটার ফিতা লাগবে। আচ্ছা, এখন প্রত্যেকে একজনে পাচ্ছে কত 0.1 মিটার করে ফিতা, 10 জন কতটুকু পাবে। আমি একটু প্রথম অঙ্কটি করে দিচ্ছি তোমাদেরকে, যে তুমি লিখবে যে এরকম যে একজনে পায়, হ্যাঁ একজনে ফিতা পাবে বাবা, একজনের ফিতা লাগবে কত 0.1 মিটার। তাহলে 10 জনের ফিতা কতটুকু লাগবে, খেয়াল করো 10 জনের ফিতা লাগবে কতটুকু। যদি একজনের ফিতা লাগে 0.1 মিটার, তো 10 জনের ফিতা লাগবে কত, 10 জনের ফিতা লাগবে 0.1 গুণ 10। অর্থাৎ কি আসছে, ঘুরে ফিরে যে জিনিসটা আসছে সেটা আসছে দশমিকের গুণ চলে আসছে। হ্যাঁ, আমি কীভাবে মনে করবো দশমিক নাই, কত থাকলো এখানে 1, 10 10, এখানে কয় গড় আগে 0.1 গড় 1, অর্থাৎ 1 মিটার ফিতা লাগবে, 1 মিটার ফিতা লাগবে। এখানে ফিতাটা কতটুকু লাগবে 1 মিটার। তাহলে 1 নং অঙ্কটি কি পেলাম আমরা, দশমিকের গুণ। আমি এই জিনিসটি বলছিলাম যে কি থাকে, দশমিকের গুণটা আছে। আবার যদি আমি পরবর্তী অঙ্কটার দিকে যাই, দেখো 2.5। আচ্ছা, আর একটা ব্যাপার বলি, অনেক স্টুডেন্টের প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের বলছি, যেমন 2, এটা অনেকই এরকম, এইটা পরে কী পাবে 2.57,
57 বলা যাবে না, 2.57। তাহলে যেমন আছে 1.234, কি বলতে হবে তোমাকে? 1.234 বলা যাবে নাকি 234 বলা যাবে না, বলতে হবে 1.234। তো এখন আমি 2 নং অঙ্কটা 2.5 টাকা করে 10 জনকে দেয়া হলো, মোট কত টাকা লাগবে? একজনে কত পাচ্ছে? 2। একজনে পাচ্ছে এত টাকা করে, 10 জনকে একজনে পায়, একজনে টাকা পায় বা একজনে পায় কত? 2.5 টাকা। তাহলে বাবার এই 10 জনই কত পাবে? 10 জনে পাবে কত টাকা? 2.5 গুণ 10 টাকা। মনে করলাম দশমিক নেই, মনে করলাম দশমিক নেই, কত হলো? 25। 25 দিয়ে 10কে গুণ করলে কত হবে? 25 থেকে 25 একটা শূন্য, দশমিক কয় ঘর আগে দশমিক, দশমিকের আগে কয় ঘর, মানে কয় ঘর আগে দশমিক, 1 ঘর আগে দশমিক, 25 কত হবে? 25 টাকা। ঠিক আছে কিনা? তাহলে কি হবে? এই 2 নং অঙ্কটি হচ্ছে যে 2.5 টাকা করে 10 জনকে দেওয়া হলে মোট কত টাকা লাগবে? 25 টাকা লাগবে। অর্থাৎ কি পেলাম? আলটিমেটলি দশমিকের গুণ। এবার চলে যাচ্ছি আমি 3 নাম্বার, এই 2017 সালের অঙ্কটি। রিনি 1 ঘন্টায় 3.5 কিলোমিটার হাঁটতে পারে, তা 7 কিলোমিটার হাঁটতে কত সময় লাগবে? অর্থাৎ 3 এখানে একটা ব্যাপার বলে রাখি। আচ্ছা, আমি আগেই বলি, 1 ঘন্টায় হাঁটতে পারে 3.5 কিলোমিটার। এবার আমাকে বের করতে হবে কি কত সময়। খেয়াল করো কত সময়। এখন এই লাইনটি যখন আমি লিখব, এই সময়টা আমার যা বের করতে হবে তা চলে যাবে সবার শেষে। তো আমি একটু বলি তো এটা কীভাবে করতে পারি। এই লাইনটাকে 1 ঘন্টা কথাটা আমি শেষে নিয়ে যাব, আমি কিলোমিটারটা আগে নিয়ে আসবো। তো কী লিখতে পারি? 3.5 কিলোমিটার হাঁটতে পারে 1 ঘন্টায়। কি লিখবো আমি? যে 3.5 কিলোমিটার হাঁটতে পারে 1 ঘন্টায়। সুতরাং 1 কিলোমিটার হাঁটতে পারে কতটুকু? 3 ভাগের এইরকম 3.5 ভাগের 1 ঘন্টায়। সুতরাং কত কিলোমিটার? 7 কিলোমিটার হাঁটতে পারে। কত হবে? 1 গুণ 7, 3.5। 7 কি কত? 7, 3.5। এবার একটু খেয়াল করো, অর্থাৎ এই জিনিসটা মানেটা কি? এই জিনিসটা মানে এই মানে 7 ভাগ 3.5 আলটিমেটটা। এখন 7 ভাগ 3.5 যদি হয়, দশমিকের পরে কয়টা ঘর? একটা। আমি এখানে দশমিকের পরে 1 ঘর দিয়ে দিব। দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিকের পরে 1 ঘর। দশমিক তুলে ফেললাম, কত হবে? 70 ভাগ কত হবে? 35। 70কে 35 দিয়ে ভাগ করলে হবে 2 ঘন্টা লাগবে তার হাঁটতে। অন্যভাবে যদি তুমি জিনিসটা চিন্তা করো যে এটা 3.5 কিলোমিটার হাঁটে 1 ঘন্টায়, 7 কিলোমিটার হাঁটবে কত? 2 ঘন্টায়। ব্যাপারটা হচ্ছে এরকম। তো একটা জিনিস খেয়াল করো, আমি এতক্ষণ পর্যন্ত যে মান সংখ্যাগুলো করলাম, এখানে 3টা, এটা 19 সালে, এটা 18 সালে এবং এটা হলো তোমার 17 সালে, বা তার আগের যে মান সংখ্যাগুলো করেছি তা প্রত্যেকটাই ছিল দশমিকের গুণ এবং দশমিকের ভাগ নিয়ে। তো বলতে পারো স্যার দশমিকের যোগ বিয়োগ থাকবে না? হ্যাঁ, থাকতে পারে, সেটা কদাচিৎ 2-1টা থাকতে পারে সেটা। তো আলটিমেটলি কি থাকছে? দশমিকের গুণ, দশমিকের ভাগ। আমরা এবার পরবর্তী আলোচনায় যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডে দেখো, আমি তোমাদের অনুশীলনীর প্রথম দিকের 2-1টা অঙ্কের ডাক লিখেছি। একের 1, 2, 3 আমি ক, খ, গ দিয়েছি এবং পাশাপাশি একটা আমি দশমিকের বিয়োগ অঙ্ক করে একটা ডাক লিখেছি। ঠিক আছে কিনা? এটা এই কারণে এটা 2016 সালে তোমাদের পরীক্ষা এসেছিল। তো এখন আগে একটা এই ব্যাপারটা চিন্তা করি একটু। কতগুলো 0.01 দ্বারা 3.5 হবে, তারপরে কতগুলো 0.01 দ্বারা 1.04 হবে। এখানে আসলে আমার ডাকটা একটু ভুল হয়ে গেছে, এখানে 0.1 দ্বারা। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে যে কতগুলো 0.01 দ্বারা 1.04 হবে,
কতগুলো 0.001 দ্বারা 23.456 হবে। এবার একটা আমি একটু প্রথম থেকে জিনিস চিন্তা করি যে আমি একটা জিনিস দিলাম যে কতগুলো 0.1 দ্বারা কতগুলো 0.1 দ্বারা ধরো যে তোমার হবে যে 1.2 না, ঠিক আছে তাও হবে, হ্যাঁ 1.2 হবে বা 1.1 হবে। একটু খেয়াল করো, আমি একটা অঙ্ক দিয়েছিলাম। আচ্ছা কতগুলো 0.1 ধারা আমি বলি দেখি একটু। আমি এটাকে চিন্তা করি, ফার্স্টে এটাকে চিন্তা করি 0.1 0.1 0.1 0.1 0.1 0.1 0.1 0.1 0.1 1 2 3 4 5 6 7 8 9 10 আর একটা দিলাম 0.1। খেয়াল করো 0.1 দিয়ে দিলাম। এখন আমি যোগ করছি, কিন্তু খেয়াল করো যোগ করছি কতগুলো 0.1 দ্বারা 1.1 হবে, কতগুলো আমি যোগ করলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, যোগ করলে কত হবে 11, ঠিক কিনা? কয়েকবার পরে দশমিককে যুগের বেলায় দশমিকের নিচে দশমিক বসবে, যুগের সময় দশমিকের দশমিক বসবে, তার মানে কয়টা 0.1 দ্বারা এখানে হবে 11টা 0.1 দ্বারা 1.1 হবে। জিনিসটা বুঝতে পারছো কিনা? আমি আবারও আরেকটু দিকে যাচ্ছি, আর একটু কম করে দিকে যাচ্ছি যে এখন এখানে যাই যে কতগুলো 0.1 দ্বারা 0.5 হয়। এবার তো বলতে পারবে যে স্যার 0.1 0.1 0.1 0.1 0.1 এই 5টা 0.1 লিখলাম, লিখলে কত হবে 0.5। 1 আর 1 2 আর 1 3 আর 1 4 আর 1 5 0.5, অর্থাৎ কতগুলো 0.1 দ্বারা 0.5 হবে? 1টা 2টা 3টা 4টা 5টা 0.1 দ্বারা 0.5 হবে। এখন টেকনিক হচ্ছে এর দশমিক তুলে দাও। এখানে তো দশমিক আছে, এই কয় ঘর আগে দশমিক, 1 ঘর আগে দশমিক, এর কয় ঘর আগে দশমিক, 1 ঘর আগে দশমিক, দশমিক তুললে 1, এখানে 1 5 দ্বারা 5টি দ্বারা এখানে 5টি দ্বারা হবে। ওইখানে কি হচ্ছে একটু খেয়াল করো যে 0.1 দ্বারা কয়টি, মানে কতগুলো 0.1 দ্বারা 3.5 হবে। এখানে কয় ঘর আগে দশমিক, 1 ঘর, এখানে কয় ঘর আগে 1 ঘর, দশমিক তুলে দিলে কত হচ্ছে 35টি 0.1 দ্বারা 3.5 হবে। এখানে কয় ঘর আগে দশমিক, 1 2 ঘর আগে, কয় ঘর 1 2 ঘর, এখানে কয় ঘর আগে দশমিক, 1 2 ঘর আগে, সেম দুইটা সেম তুলে দাও, দশমিক কত হবে 104। 104টি 0.1 দ্বারা 1.04 হবে। এখানে কত হবে, এখানে হবে 23,456টি 23,456টি 0.1 দ্বারা 0. এত মানে 1 দ্বারা কী হবে 23,456 এতটি 0.001 দ্বারা এত হবে। অর্থাৎ টেকনিকটা কি, দশমিকের পরে কয় ঘর 3 ঘর, কয় ঘর 3 ঘর, ওকে রাইট। সুতরাং দশমিক তুলে দেব, তুলে দিয়ে কত হবে 23,456। দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে কয় ঘর 2 ঘর, ওকে দশমিক তুলে দাও। এই 2 ঘর মিল আছে, তো সমস্যা নেই। দশমিকের পরে কয় ঘর 1 ঘর, দশমিকের পরে কয় ঘর 1 ঘর, সুতরাং 35টি। যদি মিল না থাকতো তখনই প্রবলেম হতো, মিল আছে বলেই সেই কাজটা। তো জিনিসটা বুঝছো কি না? এখানে যা থাকবে তো দশমিক তুলে দিলেই টোটাল যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই হবে এর আনসারটা হচ্ছে। আমার মনে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা তোমরা অতি সহজে বুঝতে পেরেছো। বুঝতে না পারলে ভিডিওটি আবার দেখো, ঠিক আছে? এবার চলে যাচ্ছি আমি বিয়োগ অঙ্কে। বিয়োগ অঙ্কটা কী হচ্ছে আমি এখানে লিখে নিই একটু। 18.575, 15.895 কী হলো? তোমরা দশমিক গেলে যে দশমিক বসিয়ে তার বিয়োগ করবে। 5 থেকে 5 গেলে 0, 9, 17, 8, 8 9 17, 9,
15, 9 6 15, হ্যাঁ কত হলো 6 7 8, 2.6 2.680, 2.68, এই হলো উত্তর। বিয়োগফলটা 58 17 17 1 28 14 15 17 1 5 2 7, হ্যাঁ ঠিক আছে 2.68। অর্থাৎ দশমিকের যে 7.1 এবং 7.2 মানে 7-এর ক এবং 7-এর খ, এই যে 2 চ্যাপ্টার, সেই 2 চ্যাপ্টার থেকে যতগুলো মানসাঙ্ক থাকবে প্রত্যেকটা মানসাঙ্কই হচ্ছে কীরকম থাকবে, ম্যাক্সিমাম মানসাঙ্ক 99% মানসাঙ্ক থাকবে দশমিকের গুণ, দশমিকের ভাগ। আমি জাস্ট এই 3টি অঙ্ক তোমাদের টেক্সট বইয়ের আলোকে অনুশীলনীর 7.7-এর ক চ্যাপ্টারের একের অঙ্কগুলো আমি একটু তোমাদেরকে এই বুঝিয়ে দিলাম। ব্যাপার কি হচ্ছে যে তুমি এখানে কয় ঘর আগে দশমিক 1 ঘর, এখানে কয় ঘর 1 ঘর, দশমিক তুলে ফেলো 35, 2 ঘর মিল আছে, দশমিক তুলে ফেলো, এই 3 ঘর মিল আছে, দশমিক তুলে ফেলো, এই হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকেই আমি দশমিকের মানসাঙ্ক নিয়ে কথা বললাম এবং আমি পরবর্তী ক্লাসে দশমিকের সৃজনশীল নিয়ে কথা বলব। তোমরা প্রত্যেকেই ভিডিওটি বারবার দেখো, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, তুমি অনেক বেশি জানতে পারবে। এই ভিডিওটি বারবার দেখলে তুমি অনেক বেশি জানতে পারবে। তো আমাকে সবাই চিনো, আমি সলিল রায়, সহকারী শিক্ষক, বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট। এই পর্যন্ত সবাই ভালো থাকো, খুদা হাফিজ।